ভালো আছেন ম্যাম? হ্যাঁ, ইমরান কোথায়? বাইরে এক্সট্রা কাউকে ঢুকতে দিবি তো? গার্লস ভালো আছো? কথা দেওয়ার পরে উনি আসতে পারলেন না 11 তারপরে আমাকে জানালেন যে এই তোমরা ভিতরে চলে যাও তোমরা ভিতরে যাও সাইডে আমার অফিশিয়াল ডকুমেন্ট সব এক্সিস্ট করছে সেটা আমাদের দ্বাদশ শ্রেণী ছাত্রী আর আমাদের একাদশ কি নাম? আরে নাম বলো মা। নাম কি? এটা আমাদের ছাত্রীর হাতে আঁকা। আজকে কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস। মাথায় আছে তো? থ্যাংক ইউ ম্যাম। আপনারা শুনুন, আমার ম্যাডামের ভিউ চলে আসবে। আমার সিটের সদস্য আছে আরো উচ্চতর নিয়ে যাওয়া হচ্ছে। এখন সেন্ট্রাল গভর্নমেন্টের ভালো গার্লস হাই স্কুল দেখে তোমাদেরকে পোস্টারে কি লিখেছো? আমার বালিকা বিদ্যালয় আপনার ব্যানারে যেটা গার্লস ভাঙর বালিকা বিদ্যালয় ইংরেজি ক্লাস স্কুলের নাম গার্লস ইংলিশে বালিকা বিদ্যালয় লিখতে হবে। একদমই কে বলছে শুনলে হবে না সব জিনিস না নেতা যেটা বলে এসছো না, যেটা বোর্ডে আছে সেটা নিয়ে কথা বলতে হবে। এই সাইডে বসলে আরো পিছনে অনেকগুলি চেয়ার ফাঁকাও আছে। আমরা দাঁড়িয়ে আছি এই মৌদি ওই যে পিছনে ইএনসিতে আমরা অ্যাডমিশন করেছি। এইটা হচ্ছে ইএনসি 26 সালে চালু হয়েছে। ফার্স্ট ধাপটা এই বছর আমরা সামনে যদি আপনি আমাদের সাথ দেন আমাদের আমরা
লাগোয়া, এই যে বাকি লাগোয়া। ফুল লাগোয়া। দীর্ঘ বছর ধরে খবর আমি এই মাত্র দীর্ঘ বছর ধরে এই জায়গাটা এইখানেই পড়ে রয়েছে। 2026 সালের ইলেকশনের সময় একটু খেয়াল করে দেখলে দেখা যাবে আমরা ব্যাগ করতে করতে বাজার করে সেখানে ব্যাগ করতে করে বিভিন্ন এই রুমের মধ্যেই ঢুকলাম এই পুরো বাড়িটার মধ্যে ছিল এবং টিভিতে যখন দেখি সেই স্কুলের প্রাচীন স্কুলের ক্যাম্পাস সমস্ত জায়গা এরপরে আমি দায়িত্ব নিয়েছি 2023-এ একদম লাস্টে পুরো পুরো বাড়ি যেমন হয় আর কি এখন তাও খানিকটা পরিষ্কার আছে আমরা লেবার লাগিয়ে এটাকে পরিষ্কার করার চেষ্টা করি ব্লক অফিসে জানিয়েছি 2008 সালের 24 তারিখে একটা জানিয়েছিলাম এটা 2024 আপনি অ্যাপ্লিকেশন করেছেন মাত্র বার্তা না ওই পুরো বাড়িটা ভাঙার জন্য আচ্ছা ব্লক তো আর আমাদের দিতে পারবে না দিতে পারবে রেজিস্ট্রি অফিস দিতে পারবে কিন্তু পুরো বাড়িটা ভাঙার দায়িত্বটা রেজিস্ট্রি ব্লক দিতে পারবে আমরা এটা অ্যাপ্লিকেশন করেছিলাম এই একটা অ্যাপ্লিকেশন করেছি কোনো অ্যাকশন হয়নি 25-এ আবার অ্যাপ্লিকেশন করেছি এখনো কোনো রেজাল্ট আমরা পাইনি এবার পুরো বাড়িটা থাকলে কি সমস্যা হয় এই খবরটা 2000 পুরো বাড়ির এই ছবিটাও রয়েছে এটা যেহেতু আনন্দবাজার বেরিয়েছিল এটা কালার ছবি বেরিয়েছিল এটা আমি প্রিন্ট আউট নেওয়ার ফলে ব্ল্যাক পুরো এই যে সাপ একটা সাপ ঢোকার পরে একটা মেয়ে ক্লাসরুমে যাওয়া হয় বইগুলো একটা মেয়ের হাতও ভেঙে গেছে পুরো ডেডলাইন দিয়ে আনন্দবাজার পত্রিকা দেখছি এইটা হচ্ছে গিয়ে স্কুলের 1850 মেয়ে আমাদের কিন্তু এই একটা খবর হয়েছিল পুরো শৌচাগারের সংখ্যা অনেক মেয়ে আছে যারা সকালবেলা আসে বিকেলবেলা বাড়িতে গিয়ে টয়লেটে যায় স্কুলের টয়লেট ব্যবহার করতে পারে না আর এত অ্যাকোমোডেশন আমার পক্ষেও দুজন আমার সাফাই কর্মী রয়েছে কিন্তু সেটা একদমই পর্যাপ্ত তার থেকে বড় কথা 1959 সালের বিল্ডিং তো তখনকার কনস্ট্রাকশন আর এখনকার তো পরিকাঠামো যদি উন্নত না হয় পুরোটা বুঝতেই পারছি আচ্ছা এটা কি সাফিসিয়েন্ট না ওইটা এটা যেখানে আছে সেখানে পুরাতন বিল্ডিং এটাকে ভেঙে পুরো আধুনিকীকরণ করতে হবে নিচের দিকে টয়লেট এবার কি হয় টয়লেটের ইউরিনটা ব্যাকে চলে আসে সামনের দিকে চলে আসে সেই কারণে লাইব্রেরি রয়েছে পিছনের ওদের লাইব্রেরির যে জায়গাটা রয়েছে ওখানে একটা শক্তির ট্যাঙ্ক করার কথা আমি বিডি অফিসে বলেছিলাম সেটা মানে জায়গাটাই পড়ে রয়েছে শুধু চেম্বারটা যদি আমার পিছনে হয়ে আর নিচের যে অ্যাকোমোডেশনটা রয়েছে ওটা ভেঙে এর জন্য আপনি স্কুল এডুকেশনে করেছেন টয়লেটের যে এমএসবিপি থেকে তো হয়ে যাবে এখন ওটা যেহেতু আপনারা করে রেখেছে কি বলবেন আমি একটা এবার যেহেতু এই পুরো বাড়িটা পড়েই রয়েছে রেজিস্ট্রি অফিসে একটা অ্যাপ্লিকেশন করেছিলাম আমাদের এই বইটা সাইকেল রাখার জন্য যদি ব্যবহার করা যায় বা গার্ডেন একদম আমি ঘুরিয়ে দেখাবো আপনার জায়গা আছে এখানে এখানে মাসুদ কতটা আছে 41 তো বাড়ি করে রেখেছেন আর ফাঁকাই করে বাড়ি আছে একটা পুরানো বিল্ডিং আছে সাধারণ মানুষের কি অবস্থা আছে ওই পুরোনো এবং এই জায়গাটা সেটা ম্যাডাম বাড়ি ভাড়া না 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 অ্যাডজাস্টমেন্ট তো আমাদের ক্লাসরুম স্টুডেন্টদের জন্য একটা ভীষণ কম্পিউটার এরিয়া যত অপারেশন আছে তারা এগুলো ফেস করে রান্না করে যে কোয়ার্টার তো ক্লাসরুমে আসছে 7 সিটে বসে এই জায়গাটায় যদি প্রাচীন প্রথমে এটা বাংলা ভেঙে যা বাউন্ডারি করে
আপনি কোথায় আপনার কলা তো দেখাতে পারছেন কাল ঘর এবার আমার এই ল্যাবটাকে পূরণ করার জন্য একজন স্যার আছেন, উনি মোটামুটি বলতে পারেন ক্যারাটে শেখান, ব্ল্যাক বেল্ট, কিন্তু কোথায় করাবে? মাঠে ওই খিয়া যেই বলে সব হামলে পড়ে, পুরো স্কুলের কোনো পরিবেশ নেই। মাঠ না থাকলে যেমন ক্যারাটের যে ওই যে বিভিন্ন সাউন্ড ওগুলি যখনই করে এবার সবাই তো চাই খেলতে, বিশেষ করে 5-6 এর মেয়েরা। একটা ক্লাস ওখানে করলো, বাদ বাকি মেয়েরাও সব চলে, কেউ স্যারও ঠিকঠাকভাবে ম্যাট নিচে হবে না, চোট হয়ে যাবে ম্যাটও নাই সেভাবে। নেট থাকলেও মানে আমরা ওই 25টা অ্যারেঞ্জ করেছি আপনার এসে বিদ্যাঞ্জলি যে প্রকল্প আছে সেখান থেকে কালেক্ট করেছি, কিন্তু কোথায় জায়গাটা ওখানে যখন ক্যারাটে ক্লাস হয়, নিচে যে ক্লাসরুমগুলো সেখানে ক্লাস করাতে হ্যাঁ, ও তো এটা তো ক্যারাটে বা আমাদের और ক্যারাটে বেসিসই নয় আর কি। और डेली नॉलेज है किया की आवाज है ना ওটা বেসিসই নয় আর কি। এবং সব থেকে বড় কথা ওটা পরিষ্কার করতে আমার ভীষণ রকমের খরচ হচ্ছে। বর্ষাকালে ঝোপঝাড় যখনই হবে আবার কি কর্ম হবে সেগুলি এখন না বলাই যায়। বুঝতেই পারছি। सामाजिक তারপরে হচ্ছে কি এটা মাঠ না হলে কিন্তু আমি বিএনসির ভাঙড়ের যত রকমের মানে যত স্কুল আছে তার থেকে সব থেকে মেয়ের সংখ্যা আমার স্কুলে বেশি। মানে অ্যাডমিশনের সময় ঝগড়াঝাটি এই স্যারকেও অনেক গালমন্দ আমরা করব, এত মেয়ে ভর্তি হয় কেন, তা সত্ত্বেও 2800। ওটা যদি আমরা অবাধে ভর্তি দিই তাহলে ওটা 3500-4000 मैम हमारे शिक्षार्थी আমাকে নিয়ে 31। অনেক কম, 2850 করে দিয়েছে। ये सैंक्शन पोस्ट पर है এখনো 9টা अच्छी कोटा हमारे टेस्टी परमानेंट দুর্ভাগ্যক্রমে 16 সালের যে কেসটা আগামী অগস্টের পরে এখন 5 জন টিচার পাবো কি পাবো না সেটাও একটা অশিক্ষক কর্মচারী পদে আছে একজন যার দুজন ছিল 16 সালে তাদের নাম এখন এই বছর স্যাংশন পোস্ট কত দুই দুজনের মধ্যে এখন একজন চলে গেছে একজনই নেই লার যাক আমাদের স্যাংশন কোর্স দিতে দাও ওদের মধ্যে কি করতে হয় হিন্দির স্যাংশন কোর্স 2 আছে 1 আর লার্কের স্যাংশন কোর্স 2 কেউ আছে স্বাভাবিকভাবে এসসি এখানে এসসি না অনেক বাচ্চারা পড়াশোনা তাদের স্কলারশিপ আছে আমার টাইম টু টাইম কমপ্লিট করতে হবে যে প্যারা টিচার এখানে দিয়ে আমাদের স্কুলে লাইব্রেরি আছে অফিসিয়াল তো পোস্ট আছে একটাই পোস্ট এরপরে আরেকটা পুরো যেটা আমি আমরা বোকা বলে সেটা হচ্ছে ইলেকট্রিক সোলার প্যানেল বসেছে 2024 সোলার প্যানেলে গত 3 মাস ধরে পে করছি করতে পারছি ইলেকট্রিক মিটারে যেখানে আমার যেটা উৎপাদন হচ্ছে তার তুলনায় আমি কম ব্যবহার করছি, তা সত্ত্বেও আমার একটা মাসে 14,000, 15,000, 22,000 এখানে আমরা চিঠি করেছি যেহেতু এই রেটে মুখে বলে এসেছি
বলছে এরাও তো বসিয়েছে সোলার প্যানেল, এটা সম্ভবত আপনি জানেন শুভশ্রী রাজ চক্রবর্তী তার আন্ডারে এই ব্যাপারটা চলছে। ওরা আমাকে বলেই বসে আনঅফিসিয়াল যে ভদ্রলোকের কাছে আমি গেছিলাম অফিসে একটু ক্যামেরা বাইরে বলা বাইরে স্কুল বাচ্চারা সেটা পরিদর্শন করে স্কুলের ছাত্র আছে না বাইরে? স্কুলের ছাত্র না বাইরে? হ্যাঁ ঠিক আছে। জানালেন কথা বলছেন হনুমানের সাথে ঘোড়াটা দিয়ে দিই পরিদর্শন করে
Gracias.
মেয়েদের যে কি শাস্তি হয়েছে তাদের এই সময় কাছে থাকতে বলা ক্যামেরা চলছে চলছে হ্যাঁ
কোনো অসুবিধা নেই।
বেশি হলে আরো বেশি যায় আর সাংঘাতিক বেশি হলে সাংঘাতিকে যে ম্যান পাওয়ার এটা তো হবে না বন্ধ থাকবে পরে যাবে ভাঙর হাই মাদ্রাসা জাপানিজটা হচ্ছে সাংঘাতিক হলো জাতির বিবেক জাতির রক্ষাকারী আর সাংঘাতিক হলো বিবেক ওই আপনারা কেউ বিবেক নষ্ট হয়ে যাচ্ছে ঠিক আছে চলে যাও একদম ক্লাসে চলে যাও Thank you.
আমাদের ইউটিউব চ্যানেল ভাই চালাচ্ছে কমা দামে পুরো ফোর এইট ছেলে বেশি রেঞ্জও মোটি হয়ে গেছে গার্লস স্কুলে দাঁড়িয়ে ঘন্টা বেশি নাম দেখে বেশি আশ তারা দেবে গার্জেনদের ছেলে গার্জেনদের জমা বিষয় বিশাল হয়ে গেছে এই সকাল নাম দেওয়া আমার কাছে কারো অনুদান আসবে 100 দিকে জমি বাইরে পড়ে ওই জমি তারা সেগুলো লিজগুলো টাইম চাকরি খাটা সব মানুষের জন্য বছরে 15,000 লিজ পাই আমাদের আলাদা পার্টিতে বইটা হয় না ফিল্টার ঠান্ডা পানি দিয়ে বলেছে সেটা দিতে হবে আমার ইয়ে থেকে লটের থেকে টাকাই থেকে বলে পার্সেন্ট টার্গেট জমা দিতে 14বার পড়ে যাবে তার না হলে দামে আপডেট দিতে আদালি ফোন করতে খবর করলে কেমন নাকি আমার কাছ থেকে
আমাদের থেকে তোমাদের এখানে আমি প্রতিষ্ঠানে এসেছি আমি কিছু কথা বলবো তার আগে ম্যাডাম যে হাত পাখি একটা দায়িত্ব আছে কিছু কথা বলবো আচ্ছা আমি কথা বলতে হবে না আমি কিছু বলতে শুনতে না তাহলে কি করতে হবে আমার কথা যদি তুমি শুনতে চাও তাহলে তুমি কি করতে হবে ঠিক আছে আজ এসেছি তোমরা সবাই আমার জন্য অপেক্ষা করছো আগামী দিন তোমরা আসবে আর যারা তখন নতুন শিক্ষার্থী থাকবে তারা অপেক্ষা করবে সবাই চাও তো তোমরা তাহলে এমন জীবন করতে হবে যে তোমরা আসবে স্টুডেন্ট ডাক্তারি হিসাবে যে তোমাদের জন্য ম্যাডাম থেকে শুরু করে যারা তখন থাকবে তোমরা থাকতে অপেক্ষা করবে তার জন্য ক্লাসের যে পাঠ্যসূচি আছে সেই পড়াতে যে ব্যবস্থা আছে সেটা
সব স্কুলে আওয়াজ আছে সব সব রুমে ওই সাইড চলে আপনি বলতে সব মেয়েরা কিন্তু নিচে নামতে পারেন কেন? আপনি শোনো, সবাই পেয়ারে যায় দাঁড়, সব মেয়ে আপনি দাঁড়িয়ে আছে। মেয়েদের এখন সবাই ঢুকতে পারি টিফিনের টাইমে। সব মেয়ে একসঙ্গে বেরো। ওখানে ব্যবস্থা যা বলছেন এখানে বলছেন তারা কিছু দেখা দিতে হবে, বড় মেয়েরা কি যায়? সবাই এখানে বসুন, আপনি বসুন আগে। উপরে বসে পড়লে সব আওয়াজ যাবে। আমি বাইরে না না বসেনি, ওরা অনেক মেয়ে আছে দাঁড়িয়ে একটু ক্লাসে ঢুকো, 5 মিনিট টাইম লাগবে। বিনিয়োগা যারা ছাত্রী আছে তাদের বলবো তোমরা ক্লাসে গিয়ে বসো। আমি এখান থেকে কি কথা বলবো তোমরা শুনতে পাবে এবং আমি চেষ্টা করবো প্রত্যেকটা ক্লাসে একবার করে যাতে পৌঁছে যাওয়া যায়। তোমরা ক্লাসের মধ্যে গিয়ে বসো। কাজে আস্তে আস্তে ক্লাসের মধ্যে চলে যাও, তুমি ওখানে গিয়ে বসো। এখান থেকে বলবো তোমরা এখন ক্লাসে বসে শুনতে পাবে। তোমরা চিন্তা করবে না, অনেক অসুবিধা হবে। ভাই শোনো না, আচ্ছা প্রতিটা এতে যেমন যাবে একদম সেই বাইরে সেটা পড়ায় আমি মনে করি কোন করে মনে হয় রুমে কেউ যাবে না। কেউ যাবে না, ওপরে কেউ যাবে না। হ্যালো এটা কোন ক্লাস? প্রত্যেকটা রুমেতে সাউন্ড সিস্টেম আছে, আওয়াজ আছে। আমি এখন ক্লাস 11-এ আছি, মানে যারা ভবিষ্যতের তারকা তোমরা আমাদের, কেউ হেলথ সেক্টরে, কেউ স্পোর্টসে, কেউ এডুকেশনে, কেউ এগ্রিকালচারে, সবাই তোমরা কিন্তু ভবিষ্যতের তারকা। তোমাদেরকে সবাইকে বলছি যে
শুধুমাত্র ভালো পড়াশোনা করলে যে ভালো হয়ে যাবে এরকম ব্যাপার না, হয়তো রেজাল্ট ভালো হবে, কিন্তু শিষ্টাচার শৃঙ্খলা না থাকলে সমাজে কিন্তু সবার কাছে গ্রহণযোগ্যতা পাবে না। আমার অনুরোধ, আমাদের ম্যাডাম যারা আছে আমাদেরকে যে শিক্ষা দেয় পাঠ্যসূচির মধ্যে যেটা আছে সেটা তো অবশ্যই গ্রহণ করবো, সাথে সাথে সামাজিক জ্ঞান যেগুলো দেয়, সমাজে চলতে গেলে কিভাবে কি করতে হবে। কারণ এখন বিভিন্ন ফাঁদে ফেলে বিভিন্ন কৌশলে, বিশেষ করে এই 11, 12, 9, 10 এই বয়সী বাচ্চাদেরকে কিন্তু ভুল পথে পরিচালনা করছে। তোমরা আমার থেকে অনেক ছোট আমার বোনের মতো, তো তোমাদের বলবো যে কে কি বলছে, কে কি করছে ওদিকে ফোকাস নয়, ফোকাসটা এখন করতে হবে পাঠ্যসূচির দিকে, পড়াশোনার দিকে। অনেকে অনেক রঙিন স্বপ্ন দেখাতে পারে, সেগুলো মাথায় রাখার এখন সময় নয়। কারোটা 2 বছর 4 বছর, 2 বছর 4 বছর পরে পুরো সারা জীবনটা ধ্বংস হয়ে যাবে। এখন পড়াশোনার দিকে ফোকাস করো, ম্যাডামরা যেটা বলছে সেটা করো। নিশ্চিতভাবে ম্যাডামরা হয়তো তারা দেয় বকে, ঠিক কথা, কিন্তু আপন মনে করে, সেই জন্যই বারবার বোঝানোর চেষ্টা করো। তাই অনুরোধ এটাই, ক্লাস 11-এর তোমরা ছাত্রী, ক্লাস 5-এর ওখানে ছাত্রীদের কাছে প্রত্যেককে বলবো, আর 9, 10, 11, 12-কে স্পেশালি বলবো আমি, অনেকে এখন রঙিন স্বপ্ন দেখাবে, এই হবে সেই হবে, চলো এই করি সেই করি, এই ফাঁদে পা দেওয়ার দরকার নেই। এতটুকু কথা বলবো, নিয়ে গিয়ে বিক্রি করে দিতে পারো, তখন কি হবে একটু ভাবো। খারাপ জায়গায় নিয়ে গিয়ে যদি বিক্রি করে দেয়, সুতরাং এতটুকু মনে রাখবেন, তোমার ঘরের বাবা বলো আর আব্বা বলো, যে যে ভাষাতে ডাকো, কি কাজ করে, কারো বাবা বা পিতা হয় সরকারি জব করে আর না হলে বেসরকারি প্রাইভেট সেক্টরে, কারো বাবা এখানে আছে ভ্যান চালায়, গর্বের সাথে বলবে তোমরা, কোনো লজ্জার ব্যাপার নেই। কারো বাবা রাজমিস্ত্রির কাজ করে, কারো বাবা কৃষক, এইটাই তো আমাদের ম্যাক্সিমাম। কারো দোকান আছে, আর্থিকভাবে আমরা খুব একটা ভালো জায়গায় নাই ম্যাক্সিমাম, কিন্তু দেখো বাবা মারা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে তোমাদের ভালোর জন্য। আমার মেয়েটা পুজোতে বাবা মারা তো নতুন জামা নেয় না, মেয়েদেরকে জামা নেয় তো, ঈদেতে বাবা মা নতুন জামা পরে না, শাড়ি পরে না, কিন্তু মেয়েদেরকে নতুন দেয়। তার সর্বোচ্চ দিয়ে মেয়েদেরকে খুশি রাখতে চায়। যে ছোট থেকে জন্ম দেওয়ার পরে লালন পালন করলো, তার সর্বোচ্চ দিয়ে আগলে রাখার চেষ্টা করলো, তার ভালোবাসা, তার স্নেহ থেকেও কেউ 2 বছর 1 বছর 6 মাস এমন তোমাদেরকে ভালোবেসে ফেললো, ভালোবাসা দিল, বাবা মার ভালোবাসা উপেক্ষা করে 6 মাসের ভালোবাসার কাছে তুমি না বিলিয়ে দিলে। তো ভাবার চেষ্টা করো, তুমি আমার বোন, সেই জন্য বলছি, ভাবো যে বাবা মা বয়স কত, 11 মানে হচ্ছে 16 বছর, 16-17 বছর ধরে যে বাবা মা ভালোবাসা দিয়ে তোমাকে বড় করলো, তার ভালোবাসা, তার স্নেহ থেকে কি হচ্ছে 6 মাস 8 মাসের এমন ভালোবাসা দিল, 17 বছরের ভালোবাসা আমরা ভুলে গেলাম। এটা হতে পারে? এটা ভুল জায়গায় আমাদের, এটা ভুল। আর এখন পছন্দ অপছন্দের সময় নয়, কলেজে যেতে হবে, ইউনিভার্সিটি যেতে হবে। তারপরে দেখুন আমাদের বাড়ির মেয়ে ভূমিকা সিং, যে পাকিস্তানকে জবাব দিয়ে আসলে তো কর্নেল সুফিয়া কুরেশি হতে হবে, স্পোর্টসম্যান হতে হবে, জেট ফ্লাইট আপনারাই উড়াবে, আপনার যে বন্দে ভারত হাই স্পিড ট্রেন আপনারাই চালাবেন। ওগুলো বাদ দিয়ে আপনি যদি এখন ফ্যামিলি প্ল্যানিং এ চলে যাবেন, হবে কি করে? এই খারাপ ভাবে নিচ্ছ নাকি বন্ধুরা? এখন প্ল্যান তোমাদেরকে ওটা করতে হবে যে ওই মেয়েটি জেট ফ্লাইট উড়িয়েছে, আমিও উড়াবো। যে ও পাইলট হয়েছে, আমিও পাইলট হব। এই দেখেন এখন। আর তার জন্য কি বাবা মা আছে, তার জন্য টিচাররা আছে, আর সর্বোপরি তোমাদের এই দাদা আছে,
পড়াশোনার জন্য যে এখানে পড়বো সেখানে পড়বো সহযোগিতা লাগবে নিশ্চিন্তে ম্যাডামদের বলতে পারবে, আমি কথা দিয়ে গেলাম তোমাদেরকে আমি সহযোগিতা করবো। কিন্তু অনুরোধ এটাই যে এখন অল্প বয়স, কেউ দেখাচ্ছে এই হয়ে যাবে সে হয়ে যাবে, এই ফাঁদে পা দিও না। আমি তোমাদের বলি তথ্য দেখবে, শুধু বারাইপুরের কথা বলছি, গত 2-3 বছরে 100-র অধিক মেয়ে নিখোঁজ হয়েছে। তাদের কোথায়? দেখো কিভাবে নিখোঁজ হয়েছে। একটু তোমাদের থেকে বয়স যাদের বেশি, এই 26-27 বছর, তাদেরকে কাজের লোক দেখানো হয় যে ওখানে চলো, স্বাভাবিকভাবে আর্থিকভাবে দুর্বল, তাদেরকে ওখানে বলে চলো কি হবে কাজ দেবো। সে বিশ্বাস করলো, ফোনে হয়তো পরিচয় হয়েছিল, তার স্ট্যাটাস অনেক দেখাচ্ছে, বিশাল স্ট্যাটাস, কার গাড়ি বাইক নিয়ে ঘুরছে, দেখলে হয়তো দেখা যাবে গ্যারেজে কাজ করে প্রত্যেকদিন নতুন নতুন বা গাড়ি নিয়ে আসছে, ভাবছো তুমি ওর গাড়ি, এটা হতে পারে। ও ভাবছো তোমরা ওই 28-30 বছরের মেয়েগুলো, তারা তো ভাবছে অন্তত কাজটা করলে আমার পরিবারকে বাঁচাতে পারবো, তাদের মনে কোনো পাপ নাই। ওই বিশ্বাস করে চলে গেল, নিয়ে গিয়ে কোথায় বিক্রি করে দিচ্ছে। কোথায় নিয়ে পড়ছে না পড়ছে আর বলতে লাগবে না, তোমরা নিশ্চিতভাবে বুঝছো কত কষ্ট তার হচ্ছে। আর তোমাদের আলাদা বয়সী জানা আছে, কাজের কথা বলছে, এখন বাবা মার থেকে বেশি ভালোবাসা দেবে তোমাদেরকে বলছে। আমি এতটুকু কথা বলবো, বাবা মা যতই খারাপ হোক না কেন, দিনের শেষে বাবা মা, মাথায় রাখবে। এরপরেও তোমাদের একটা অপশন দিয়ে যাচ্ছি আমি আমার পক্ষ থেকে, পছন্দ হতে পারে, স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না, বাড়ির লোক কি বলে। আর এখনই পছন্দ হয়েছে মানে এখনই তার জন্য 7 পাকে বাধা আনতে হবে বা কবুল বলতে হবে, এখন কি ব্যাপার না। কি বলছি বুঝতে পেরেছো? এখন তো ব্যাপার না, কারণ পড়াশোনা করতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে, আগামী দিনে আমি ম্যাম তৈরি হব, যে আমি পড়াবো। আজকে ম্যামেদের সম্মান কেন? তার প্রতিষ্ঠিত হয়েছিল বলে। তাই তোমাদেরকেও বলবো আমি, যে তোমরা কিন্তু মাথায় রেখে চলো। এখন পরিস্থিতি ভয়ঙ্কর পরিস্থিতি, এত পরিমাণে তোমাদের বয়সী মেয়েরা পাচার হয়ে যাচ্ছে, তোমরা অবাক হয়ে যাবে। মানে এমন জায়গায় নিয়ে ফেলবে, কাউকে ডেকেও খুঁজে পাবে না, চোখের পানি পড়া ছাড়া কিছুই পাবে না তোমরা, কেউ দরকার থাকবে না। সেই সময় কথা ভাবো, পছন্দ হয়েছে বলে কারো বাইকে উঠে 4 চাকায় উঠে চলে যাবে না। একটা অনুরোধ করছি তোমাদেরকে, পছন্দ হয়েছে আমার বাড়িতে বাবাকে বলো পড়াশোনা করো তুমি, আমি পড়াশোনা করছি, আমিও প্রতিষ্ঠিত হব, তুমিও প্রতিষ্ঠিত হবে, তারপরে ফ্যামিলি প্ল্যানিং হবে। তোমার বাইকে চড়ে যেতে হবে না, বাইকে চড়ে যাচ্ছ না, কিছু দিয়ে দিল, অজ্ঞান করে দিল, গাড়িতে তুলে দিয়ে বিক্রি করে দিল, তখন কোথায় যাবে বলো? বাবা মার কি হবে তখন? বাড়িতে আত্মীয় স্বজন আছে, তাদের কি হবে? এগুলো একটু মাথায় রেখো বোনা, বলে আমার যে বোনেরা আছে। আর একটা কথা, মোবাইল এখন ক্লাসে নিয়ে আসবে না, বারণ করেছে, নিয়ে আসবে না। মোবাইল থেকে যত দূরে থাকবে তত ভালো, পড়াশোনার জন্য তত ভালো। তোমাদের মোবাইলে আসক্তি ভালো না, এটা আমরা কিন্তু বেশি মোবাইলে দেখি আমাদের প্রবণতা বেড়ে যাচ্ছে। থেকে দূরে থাকবে, ক্লাসে নিয়ে আসবে না। আর ম্যাডাম বলছিলেন সার্ভাইকাল ক্যান্সারের ডিটেক্ট করার জন্য, তোমাদের এটা বলে আমি শেষ করে দেবো, আমি টিচার না, ম্যাডামরা দেবে, আমি না। ভারতবর্ষে যত ক্যান্সার হয় ম্যাক্সিমাম মহিলাদের ক্যান্সার হয়, বেশি ক্যান্সার রোগী হচ্ছে মহিলারা। 1 বছরে প্রায় 58,000 মানুষ মারা যায় ক্যান্সারে। এক্সাক্ট আমার তথ্যটা মনে পড়ছে, হয় 58 লাখ না 58,000 মানুষ মারা যায় ক্যান্সারে। সব থেকে বেশি ক্যান্সার কাদের হয়? মহিলাদের। কিন্তু এই ক্যান্সারটা কখন মহিলারা জানতে পারে? অ্যাডভান্স স্টেজে, মানে তখন আর কন্ট্রোল করা খুব মানে কঠিন ব্যাপার হয়ে ওঠে, শুধু অর্থ শেষ হয়ে যায়। কিন্তু তার আগে স্ক্রিনিং করা যায়, 15 থেকে 49 বছর মহিলাদের স্ক্রিনিং করা যায়, যে ক্যান্সার হওয়ার প্রবণতা আছে কি না নাই সেটাকে ডিটেক্ট করা যায়। মেডিকেল সায়েন্স সেটা বলছে। সেটা আমেরিকাতে 15 থেকে 49 বছর মহিলাদের স্ক্রিনিং প্রায় 70% অধিক মহিলাদের হয়ে গিয়েছে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে শুনবে মাত্র 1 to 3%।
মানে কোন নিচে আমরা আছি? হয়তো ভয়ে আছি, বা অ্যাওয়ারনেসের অভাব, বা সরকারের সেই ব্যবস্থা নাই। তা আমরা যারা এখানে আমাদের বোনেরা আছে, তোমাদেরকে আওয়াজ তুলতে হবে। সরকারকে এটা ব্যবস্থা করা দরকার। 10 বছর 15 বছর আগে যদি তোমরা মেয়েরা জেনে যায় যে ক্যান্সার হতে পারে, তাহলে সেটাকে ডিটেক্ট করা যায়, আটকানো যায়, এই কাজগুলো করা যাবে, তাহলে একটা ফ্যামিলি বাঁচবে, একটা প্রাণ বাঁচবে। আমি তো বিধানসভায় তুলেছি, মেয়েদেরকে আওয়াজ তুলতে হবে যে এটা ভারতবর্ষের বাধ্যতামূলক করতে হবে যে 15 থেকে 49 বছর মহিলাদের স্ক্রিনিং এর ব্যবস্থা করতে হবে। ভারতবর্ষের সব থেকে বেশি তামিলনাড়ুতে আছে স্ক্রিনিং করা হচ্ছে, তাও মাত্র 7%। স্কুলের টিচাররা যখন, ম্যাডামরা যখন আপনাদেরকে বলে বা তোমাদেরকে বলে এইগুলো করতে, করবে। যদি মনে হয় যে এটা ব্যাড কোনো ইম্প্যাক্ট করবে, বাড়িতে যাবে, কি বলছে সেটা নোট করে নাও, এআই কে কোশ্চেন করো গিয়ে, বাড়িতে বাবা দাদা মোবাইল আছে তো, এআই কে যে কোশ্চেন করো যে এটা বলছে নাকি, এই ওষুধটা খাওয়ার কথা বলেছে, এখন তো কোন ওষুধের একটা এই চলছে, এটা কি হতে পারে, প্রশ্ন করে এআই কে যে ব্যাড ইম্প্যাক্ট কি গুড ইম্প্যাক্ট, এই ওষুধের নাম দিয়ে জিজ্ঞাসা করো, এআই তো উত্তর দিয়ে দিচ্ছে। সে উত্তর সন্তোষজনক না হলে এসে ম্যাডামদের জিজ্ঞাসা করো, ম্যাডাম এইগুলো পেয়েছি। কিন্তু মাথায় রাখবে যে তোমার জীবন তোমাকে করতে হবে। তোমার জীবন তোমার বয়ফ্রেন্ডও করে দেবে না, গার্লফ্রেন্ডও করে দেবে না, নিজেকে করে নিতে হবে। সাপোর্টে বাবা মা ছাড়া দ্বিতীয় কাউকে পাবে না। সাময়িক সময়ের জন্য এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, তারপরে কিন্তু কেউ কারোর পাশে থাকবে না, সেই বাবা মা ঘুরে ফিরে সেই বাবা মাই পাশে থাকবে, আব্বা আম্মা। তাহলে যে আব্বু আম্মু বাবা মা তোমাকে এতটা কষ্ট করছে, করে বড় করছে, অনুরোধ করছি বোন আমার যারা আছো, যে ওই 6 মাসের কারো ভালোবাসার পাল্লাই করে বাবা মার ভালোবাসার পরীক্ষা করো না, ভালো হবে না, ফিউচারটা খারাপ হবে। সব থেকে বেশি ভয় আমার লাগছে কি, এখন বিক্রি করে দিচ্ছে। এফস্টিন ফাইল দেখেছো তোমরা, খবর পড়েছো? এফস্টিন ফাইল, ইসরায়েল আমেরিকা কি হয়েছে, কতটুকু শিশু দেখেছো তো তোমরা? তোমাদের হাফ বয়সের শিশু কারা যাদের নাম এসছে, ভাবতে পারছো ওই ধরনের মানসিকতার মানুষজন আমাদের সমাজে নাই কি? আছে। তাদের হাত থেকে রক্ষা নিজেকে করতে হবে, কেউ রক্ষা করতে আসবে, নিজেকে করতে হবে। আর অন্যায় হলে মুখ বুঝে সহ্য করবে না, এটা মনে রাখবে। অন্যায় হলে মুখ বুঝে সহ্য করবে না। বাসে ঘাটে যেখানে যাচ্ছ, কেউ একটা অন্যায় করার চেষ্টা করছে, ব্যাড টাচ করার চেষ্টা করছে, সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবে, না হলে ওই অন্যায়টা বাড়তে থাকে। যাতে তোমার সাথে হয়েছে, কালকে অন্যজনের সাথে হতে পারে, একদম সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবে। আর যে করছে তাকে জনমানুষের চিহ্নিত করে দিতে হবে, তাহলে তুমি অন্যায়টা কমবে। আর যদি মুখ বুঝে সহ্য করে না, তোমার পরিবর্তে কারোর সাথে বলা হয়। অনেক জ্ঞান দিয়ে দিলাম না? সব ভালো থেকো, ভালো রেজাল্ট করো, ভালো পড়াশোনা করো। এই এত কি করে করবো আমি? হ্যালো, প্রত্যেকের রুমে বসো, প্রত্যেক রুমেই যাবেন উনি। বসে পড়, সবাই বসে পড়, অনেকক্ষণ দাঁড়িয়েছিস, মিলে বসে পড়। তাহলে স্কুলে এসে দিদি মাদের থেকে শুনতে হবে, মোবাইল আনা যাবে না। আর একটা কথা, ম্যামকে সামনে রাখবেন। আছে ম্যামকে সামনে রেখে বলছি, আমি আমাদের যারা বিশেষ করে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী আছো তোমরা, আলাদা আলাদা সাবজেক্ট আছে, আচ্ছা যারা আছো আগামী দিনে বিধানসভাতে ম্যামের নেতৃত্বে তোমরা যাবে, ওখানে ভিজিট করে আসবে, যে ওখানে এমএলএরা কি করে, মন্ত্রীরা কি করে, তোমাদের দেখাবে, ঠিক আছে? আর একটা হচ্ছে আমাদের সমাজে বিশেষ করে বাংলা থেকে চেষ্টা করবো যে সমস্ত মহিলারা বিশ্বের দরবারে আন্তর্জাতিক স্তরে তারা নিজেদের শিক্ষাগত যোগ্যতা দিয়ে হোক বা স্পোর্টস ফিল্ড থেকে হোক, যে কোনো ফিল্ড থেকে তারা নাম করেছে, তাদেরকে আনার চেষ্টা করবো। তোমাদেরকে অন্তত তাদের লাইফ জার্নি, তারা কি করেছে না করেছে সেই বিষয়গুলো তোমাদেরকে চর্চা করতে তোমাদের ভালো লাগলে
সেগুলোকে আইকন হিসাবে দেখতে হবে। থ্যাংক ইউ। ভালো আছো? ভালো করে কথা বলবে তো? হ্যাঁ, অবশ্যই ফোকাস করার দিকে। তোমরা একটু ধৈর্য ধরে বসো, প্রত্যেক রুমেই যাবে। যাদবপুর ইউনিভার্সিটি আছে, প্রেসিডেন্সি আছে, মানে কলকাতা লাগোয়া বড় বড় প্রতিষ্ঠান, ওখানে গিয়ে পড়াশোনা করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে। ভালো দেখো, ফোকাস করে পড়াশোনার দিকে রাখো। আমার ভাই সব হাইট দিয়ে মানুষ মাপা হয় না, না ঠিক আছে, তোমাকে সব বলি, তোমার মেধা দিয়ে তোমাকে মাপা হবে, মেধা আমাদের তৈরি করতে হবে। থ্যাংক ওর জন্য আমার মাথায় লাগবে না। সোশ্যাল মিডিয়া ঠিক আছে, দেখতে কেউ বুঝেছে। সোশ্যাল মিডিয়ায় সব ভালো হোয়াটসঅ্যাপে আমার কথা ভিডিও ডাউনলোড করে রেখে দিই, আমি পরে নিয়ে নেবো। ডিলিট করে দিচ্ছি, ডাউনলোড